হাই, আমি পূর্বা। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল ওই 4:45 মতো। শুধু ঘুম থেকে এখন উঠলাম আর বাইরেই দেখতেই পাচ্ছ এখনও কিন্তু রোদ উঠেনি, শুধু সকালটা হয়েছে। আর বেশ ভালো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল, বেশ ভালো লাগে জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে। আর এদিকে এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা কিন্তু প্রায় 6 দিন আগেকার একটা ভিডিও, মানে গত সোমবারের ব্লগ। এটা তোমাদের সাথে না গত সোমবার থেকে আমি কিছুই শেয়ার করিনি, কোনো ধরনের কোনো ব্লগ বা শর্টস ভিডিও কিছুই শেয়ার করতে পারিনি। প্রথমত তো আমার মনটা একটু খারাপই ছিল প্রথম দিকে সপ্তাহের, আর তারপর এতটাই কাজে কাজে ব্যস্ত হয়ে গেছি যে তোমাদের সাথে যে ব্লগ শ্যুট করে এডিট করে শেয়ার করব সেটা না আর হয়ে ওঠেনি। তো সেই দিন ছিল কিন্তু সোমবার, আর সোমবার দিন আগের দিন রাতের বেলা মানে রবিবারে রাতে কিন্তু আমাদের কাছে খবর আসে যে ঠাম্মার শরীরটা বেশি ভালো না। তো সেজন্য কিন্তু আমারও মন ভালো ছিল না, মা বাবা কারোই মন ভালো ছিল না। তো সেজন্য রাতেও কিন্তু ভালোভাবে ঘুমটুম হয়নি, সকাল সকাল উঠে গেছি। আর উঠেই কিন্তু মানে দেখলাম আমার হাত থেকে পরে একটা কাচের বোতল ভেঙে গেছে। তো সেজন্য মনটা আরও বেশি খারাপ হয়ে গেছিল যে কাচের জিনিস নাকি ভাঙা ভালো না। তো তারপর স্নান করে পুজো টুজো দিয়ে এখানে এসে কিন্তু রুটি আর একটু ভাজা বানাচ্ছিলাম। আর এইসব কিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল, তার মধ্যে প্রচণ্ড তুফান বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো এখানে মাদের জন্য একটু টিফিন বানিয়ে দিলাম। আর তারপর কিন্তু 11টার দিকে মা আর বাবা হচ্ছে বেরিয়ে পড়লো ওইখানে যাওয়ার জন্য। আর এখানে দেখো সকাল থেকে আমি কিছুই খাইনি, তো সেজন্য কিন্তু আমি এখানে একটু রুটি বানিয়ে নিচ্ছিলাম। অল্প তো মা আর বাবাকে বানিয়ে দিয়েছি, আর বাকিটা কিন্তু এখন আমার জন্য বানিয়ে নিচ্ছিলাম। আর জানো তো একা একা বাড়িতে থাকতে না একদমই ভালো লাগে না। আর যখন আনন্দ করে যায় তখন একরকমের থাকা, আর যখন কিছু নিয়ে টেনশন থাকে তখন তো বাড়িতে একা থাকতে আরও বেশি ভালো লাগে না। আর তত সময়ে কিন্তু রিয়া চলে এসেছিল আমাদের বাড়িতে, তো সেজন্য রিয়ার সাথে কথা বলতে বলতেই কিন্তু রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর জানো তো রুটিগুলো না একদমই ভালো হয়নি, কারণ যেহেতু তাড়াতাড়ি করে মাদেরকে মেখে রুটিটা দিয়েছি, তো সেজন্য রুটিতে একটু জল বেশি পড়ে গেছিলো, একটু বেশি করে ময়দা দিয়ে দিয়ে বেলে নিচ্ছিলাম। সেজন্য কিন্তু রুটিগুলো দেখতে একদমই ভালো হচ্ছিল না। তারপরেই মানে কোনোভাবে করে নিচ্ছিলাম আর কি, খাওয়ার মতো করে। বুঝতেই পারছো একা একা আর ভালো লাগছিল না। আর এগুলোতে যদি আর একটু আটা দিয়ে মাখতাম তাহলে আরও অনেকটা বেশি বেড়ে যেত। তো সেজন্য একটু বেশি করে ময়দা দিয়ে বেলে নিচ্ছিলাম। আর সকাল থেকে কিন্তু আমার কিছুই খাওয়া হয়নি, এখন প্রায় 1:45 মতো বাজে। আর রুটির সাথে খাওয়ার জন্য ভাজা ছিল, কিন্তু ভাজাটা নেইনি। এখানে কিন্তু 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি তো চিনি ছাড়া নিয়েছি, রিয়ার জন্য কিন্তু চিনি দিয়ে দিয়েছি। তো এখন আমরা হচ্ছে 1-2 করে রুটি খেয়ে নেব দুজন মিলে বসে। তো এখানে ও আসা, ওর সাথে কিন্তু গল্প করে করে রুটি আর দুধ খেয়ে নিচ্ছিলাম। তাছাড়াও কিন্তু এখন প্রায় দেখতেই পেলে তোমরা 2টো মতো বাজে, আমার কিন্তু দুপুরের কিছুই রান্না বান্না হয়নি। আর রুটিটা খাওয়ার পেটটাও কিন্তু পুরো ভরে গেছে এখন, আর ভাত খেতে ইচ্ছেও করছিল না। এদিকে মা কিছুটা সবজি এনে দিয়ে গেছিল, কিছু ছিল ফ্রিজে আর কিছুটা দিয়ে গেছিল। তো এগুলাকে কিন্তু ভালো করে প্যাকেটে একদম ঢুকে ঢুকে রেখে দিচ্ছিলাম, কারণ যেগুলো দিয়ে গেছে এগুলো তো আমি 1 সপ্তাহে খেয়ে শেষ করতে পারবো না। তবে সবজি লাগবে, কারণ আজকে সোমবার, কালকে মঙ্গলবার, 2 দিন নিরামিষ। তো সেজন্যই মা বিশেষত আরও দিয়ে গেছে কিছু, কিন্তু এতগুলো আমি যে কী রান্না করে খাবো একা একা সেটাই বুঝতে পারছি না। যাই হোক, বাকি যে পেঁয়াজ রসুন যেগুলো এনেছিল সমস্ত কিছু জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। এই কাজগুলো আমার অ্যাকচুয়ালি করতে হয় না, সব কিছু মা করে নেয়। তবে মা আজকে তাড়াতাড়ির মধ্যে যাওয়ায় সেগুলো কিন্তু আমাকেই করতে হচ্ছে। আর যাওয়ার প্ল্যান তো কোনো কিছুই ছিল না, ওই শরীর খারাপ করায় খুব তাড়াতাড়ি করেই হচ্ছে মা যাচ্ছে। আর এদিকে দেখো কিছুটা মিষ্টি আলু আনা হয়েছিল, এগুলো যতই ভালো হোক শরীরের জন্য খাওয়া, আমাদের ঘরে কেউই খায় না। দেখো গাছ উঠে গেছে। আর এদিকে এখন বাজে 4টা মতো, আমি এসে কিন্তু এখানে একটু ভাজা ভাত করে নিচ্ছি। এখানে করলাম তিতকরলা ভাজা, আলু ভাজা, আর কারকুল আলু ভাজা তো সকালেরই ছিল, একটু ভাজা দিয়ে আমি অল্প করে ভাত খেয়ে নেব। আর কালকের চিকেন ভর্তা, চিকেন কষা এগুলো তো ছিল, এগুলা দিয়ে রিয়া খেয়ে নিয়েছে। এই ছিল সোমবারের একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।